নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তো আজকের ব্লগটি হচ্ছে অন্নপ্রাশনের, যেটা হচ্ছে আমাদের টুকটুকি সোনার। তো চলুন দেখা যাক আজকের অন্নপ্রাশনে কি কি আয়োজন আছে। তো প্রথমেই চলে যাব ছর্দির ঘরে, যেখানে সবাই বসে গল্প করছে। তো এই হচ্ছে সবাই রয়েছে এখানে, বাবা, মা, মেসোমশাই, দুই দিদি। তো মা কালো চশমা এই কারণে পড়েছে কারণ মার কিছুদিন আগে চোখের অপারেশন হয়েছিল তাই। আর এখানে দেখুন ছোট বাচ্চাদের মতো এরা বেলুন নিয়ে খেলা করছে, মজাদার বিষয় একটা। আর এইদিকে ঠাকুর ঘরে সোনামণিকে নিয়ে পুজো চলছে। তারপর আশীর্বাদের আয়োজন হবে, সোনামণিকে সবাই আশীর্বাদ করবে, তারপরে মামার হাত থেকে ভাত খাবে। আমরা সোজা চলে যাব ছাদের উপরে, যেখানে রান্না বান্না আর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো এখানে অনেকে বসে গল্প করছেন, আর এদিকে দেখতে পাচ্ছেন ক্যাটারিংয়ের ছেলেরা চলে এসেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে ভেটকি মাছের পাতুরিটা করা হচ্ছে লাস্টের দিকে। আর আমি এখন চলে যাচ্ছি নিচে। তো নিচের দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই। তো এই সোজাসুজি গেট, আর উপরে ছাদের দুটো দরজা। তো ডিজাইনটা একটু অন্যরকমই। এখন আমাদের টুকটুকি সোনাকে নিয়ে কলা পুকুরে চান করানো হবে। তো এই হচ্ছে কলা পুকুর, এখানে ঘাটের জল নিয়ে আসা হয়েছে এই কলসি করে তাকে চান করানোর জন্য। তো তাকে চান করানোর জন্য এই যে বাথটবটা কেউ একজন গিফট করেছিল, তো এখানে ওকে চান করানো হবে। আর জলটা যেহেতু ঠান্ডা ছিল, ও সত্যি মানে গায়ের মধ্যে জল দেওয়াতে কেঁদেই গিয়েছিল। এবার হবে আমাদের সোনামণির আশীর্বাদ। তো প্রথমে তার দাদু আশীর্বাদ করবে, আর আশীর্বাদের সময় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোনামণি পুরো ঘুমিয়েই পড়েছে। সোনামণি তো এখনো ঘুমিয়ে রয়েছে, মার আশীর্বাদ করা হয়ে গেছে। এবার আমাদের পাল্লা মামা মামির। তো সোনামণিকে আমরা আশীর্বাদ করে নিই।
বারবার ওখান থেকে বেরোলে এরকম হবে না, আর নিয়ে যান দরজাটা বন্ধ করে দিন। দরজাটা দিয়ে দাও। একটু সরে যাও। ওখানে গিয়েও বাজাতে হবে। এখানে আমাদের টুকটুকি শোনার জন্য মুখের ভাতের আয়োজন করা হয়েছে। প্রথমে টুকটুকির মামা গোপালকে খাইয়ে দেবে, তারপর টুকটুকি সোনাকে খাওয়ানো হবে। আর আমি এদিকে নিজেকে একবার দেখিয়ে নিই, গরমের মধ্যে ঘেমে পুরো চান হয়ে গেছি। এদিকে দেখাও একবার। ছবিটা ভালো আসবে, বেশ কিউট লাগছে, ওটা থাকে না। ও দেখছে গোপাল খাচ্ছে, ও দেখছে কি হবে দেখতে। মুখে ছোঁয়াবে শুধু। হ্যাঁ মুখে ছোঁয়াবে খালি, মানে নাকের কাছে। এই যে ওলি বাবা, এইবার ভালো শোনটা মা। ওলি বাবা, ওলি বাবা। হ্যাঁ চাটছে সব, চাটছে। পায়েসটা খাও। চাটছে চাটছে। ভিজে যাচ্ছে, থাক আর দিও না। চামচটা মুখ থেকে ধরো দাদা, চামচটা একটু মুখের দূর থেকে ধরবে, মুখে দিতে হবে না, মুখের দূর থেকে। একটু আমার দিকে দেখবে একবার। বইতে অলরেডি হাত দিয়েছে।
আমাদের সবাই এখন খেতে বসেছে। এখানে সবাই নেই, কয়েকজন আছে শুধু। আমাদের সোনামণি খেয়ে নিয়েছে, এবার আমাদের পাল্লা। সবাই বসে পড়েছি দুপুরে খাওয়ার জন্য, বাট দুপুর ছিল না, এটা বিকেল হয়ে গেছিল। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে দিয়েছে কি এটা, পকোড়া, ফিশ ফিঙ্গার। আচ্ছা ফিশ ফিঙ্গার, যাই হোক আমি পকোড়া বললাম। মাও খাচ্ছে, এদিকে ওরও খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে মাঝখান থেকে জ্যাম্বু টপকে পড়েছে, আর আমি এখনো খাওয়া শুরু করিনি। আপাতত এই মেনু এসছে প্লেটে, এরপরে কি আসবে জানি না, পরেরটা পরে দেখাচ্ছি। ফার্স্টে পটল চিংড়ি, ভেটকি মাছের পাতুরি, অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, এবার এই দিয়ে খাওয়া হবে। সবাই কেমন খাচ্ছ বলে দাও। ইস, খাওয়ার ভাগাভাগি হচ্ছে, এই যে পাতে দেওয়া দেবি। সবাই ভালো খাচ্ছ তো? খাও খাও। রোহান কেমন খাচ্ছ? খাওয়া দাওয়া শেষ, লাস্ট এগুলো খাওয়া হবে, মিষ্টান্ন, তারপরে আইসক্রিম। সবার প্লেট ফাঁকা। আমার বরটা কি পরিষ্কার করে খেয়েছে। শেষে আসলাম ভিডিও করতে, কিছু মনে করো না। পাতে এখন পড়ে রয়েছে খোসা, আর এখানে বাবা চিন্তায় বসে রয়েছে সোনামণির। আমরা খেয়ে যাচ্ছি, বাবার মাথায় হাত। ভালো, ঠিক আছে খাও। খাওয়া এখনো শেষ হয়নি, এখনো আইসক্রিম চাটছে, আর বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষের পর আমরা চলে যাচ্ছি বাড়িতে রেস্ট করার জন্য। তো কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই জানাবেন বন্ধুরা, আর দেখার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।